বাংলাদেশ পুলিশের দক্ষতা বৃদ্ধি ও নিরাপত্তা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের ধারাবাহিকতায় এবার ডগ স্কোয়াড পরিচালনা ও ব্যবস্থাপনার প্রশিক্ষণ নিতে ইতালি যাচ্ছেন পুলিশের ৭ জন কর্মকর্তা সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি। এ প্রশিক্ষণ দেশের নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে প্রাক জাহাজীকরণ যাচাইকরণের মাধ্যমে নিশ্চিত করা হবে ইতালিতে কেনা কুকুরগুলো বাংলাদেশের প্রয়োজন মেটাতে কতটা কার্যকর হবে। বাংলাদেশ পুলিশের ডগ স্কোয়াড অপরাধ দমন, মাদক উদ্ধার এবং বোমা শনাক্তকরণে দীর্ঘদিন ধরে কার্যকর ভূমিকা পালন করে আসছে। তবে এই ইউনিটের দক্ষতা বাড়ানোর প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল। ইতালি থেকে 10টি প্রশিক্ষিত কুকুর কেনার চুক্তির ধারাবাহিকতায় তাদের পরিচালনা ও ব্যবস্থাপনার বিশেষ প্রশিক্ষণ নিতে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রতিটি কুকুরের দাম নির্ধারণ করা হয়েছে $৯,০৭২ মার্কিন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 11 লাখ টাকা। এ খরচ বহন করবে সরবরাহকারী প্রতিষ্ঠান। ডগ স্কোয়াডের উন্নয়ন শুধু কুকুরের সরবরাহের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং কুকুর পরিচালনায় দক্ষ জনবল তৈরি করাও এর মূল লক্ষ্য। ইতালিতে 14 দিনের প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন 5 জন পুলিশ কর্মকর্তা, যাদের মধ্যে আছেন ডিএমপির সহকারী কমিশনার ওবায়ন এবং এএসপি এম রাকিবুল হাসান ভূঁইয়া। একই সঙ্গে প্রাক জাহাজীকরণ যাচাইয়ের জন্য যাচ্ছেন পুলিশের 2 জন কর্মকর্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি। বাংলাদেশ পুলিশের প্রযুক্তিগত এবং কৌশলগত উন্নয়ন সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপকভাবে দৃশ্যমান। মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযানে কুকুরের ব্যবহার অন্যতম কার্যকরী হাতিয়ার। তবে পুরনো সরঞ্জাম এবং প্রশিক্ষণের অভাব অনেক ক্ষেত্রেই কার্যক্রমের সীমাবদ্ধতা সৃষ্টি করেছে। এই প্রশিক্ষণ নতুন প্রযুক্তি ও জ্ঞান আনয়ন করে সেই ঘাটতি পূরণের একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন কেবল আইন প্রয়োগকারী সংস্থার দক্ষতা বৃদ্ধি নয়, বরং এটি সরকারের প্রতি জনগণের আস্থা পুনর্বহালের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। পুলিশ প্রশাসনের নানা অভিযানে কুকুরের কার্যকর ভূমিকা অপরাধ দমনে ইতিবাচক ফলাফল এনে দিয়েছে। তবে এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগে বরাদ্দকৃত বাজেট এবং খরচ নিয়ে স্বচ্ছতার অভাব থাকলে তা সমালোচনার মুখে পড়তে পারে। দেশে অপরাধের ধরন যেমন বদলাচ্ছে, তেমনি অপরাধ মোকাবেলার কৌশলকেও নতুন প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে উন্নত করতে হবে। ইতালির এই প্রশিক্ষণ শুধু বর্তমান সমস্যার সমাধানে সাহায্য করবে না, বরং ভবিষ্যতে আরও বড় পরিসরে নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে। জনগণ আশা করে এই প্রশিক্ষণ এবং নতুন কুকুর সংযোজন দেশের নিরাপত্তা ব্যবস্থায় একটি ইতিবাচক পরিবর্তন আনবে। বাংলাদেশ পুলিশের ডগ স্কোয়াডের উন্নয়নে ইতালিতে কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং প্রাক জাহাজীকরণ যাচাইয়ের এই উদ্যোগ শুধু একটি সাধারণ উন্নয়নমূলক পদক্ষেপ নয়, বরং এটি দেশের আইন শৃঙ্খলা রক্ষায় একটি মাইল ফলক হতে পারে। জনগণের করের টাকায় পরিচালিত এই উদ্যোগে স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রশিক্ষণের কার্যকারিতা বাস্তবায়ন করাই হবে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।